হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প, জীবনের গল্প। তো বন্ধুরা চলো গল্পটি শুরু করি। প্রিয় বন্ধুরা, একটা ঝুপড়ি ছিল রাস্তার ধারে। সে ঝুপড়িতে আমি একা একা বাস করতাম। না ছিল আমার কোনো ওয়ারিশ, না ছিল কোনো আত্মীয় স্বজন, কিছুই ছিল না। নেই বলতে নেই, কেউ নেই, একা একাই ছিলাম। আমার বয়সটা 22 থেকে 27-এর মধ্যেই আছে। তো একা একাই থাকতাম। আমি খুবই একটা সিম্পল একটা চাকরি করি। তো একদিন অফিস থেকে আসছিলাম, রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল। খুবই দ্রুত হেঁটে আসলাম। আসার পরে গোসল করলাম, করার পরে চেঞ্জ করলাম। চেঞ্জ করে মাথার চুলগুলো টাওয়াল দ্বারা মানে পানিগুলো শুকাচ্ছিলাম, মুছছিলাম। এর মধ্যে আমার সেই ঝুপড়ির দরজাটা কেউ নক করছিল, বলছিল আমাকে একটু হেল্প করো প্লিজ, আমাকে একটু হেল্প করো। বাইরে থেকে একটি ছেলের কণ্ঠ ভেসে আসছিল। ছেলের কণ্ঠ শুনে বুকের মধ্যে ভয় ভয় একটা কাঁপুনি দিল, আর কীরকম জানি একটা অস্থিরতা আরম্ভ হয়ে গেল আমার নিজের ভিতরে। ভাবছিলাম যে ছেলে কণ্ঠ, এই দরজা খুলবো কি খুলবো না। একা একটা ঝুপড়িতে আমি থাকি, আমার নেই বলতে কেউ নেই। যদি কেউ হয়, যদি ডাকাত হয়, চোর হয়, রেফার হয়, তখন আমি কি করব? সন্ত্রাসী হয়, মানে বিভিন্ন খেয়াল আসতেছে মনের মধ্যে। একটা ঝুপড়িতে একটা মেয়ে একা থাকলে কি হতে পারে, বুঝতে পারো না তোমরা? তো উনি বাহিরে থেকে প্রচণ্ড চিৎকার করতেছে, প্লিজ হেল্প। তো যাই কি যাই না, এভাবে অনেকক্ষণ আমি সময় নিলাম। নেওয়ার পরে খুব খারাপও লাগতেছে। তো আমি ঝুপড়ির জানালাটা খুলি, দরজা না খুলে আমি এই ঝুপড়ি থেকে বলি, দেখুন এখানে কেউ থাকে না, আপনাকে এখানে কেউ কোনো হেল্প করতে পারবে না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। তখন লোকটা দেখতে খুব উঁচু লম্বা ছিল, ফর্সা ছিল, অনেক অনেক সুন্দর ছিল। আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না তোমাদের। হ্যাঁ, চোখগুলো টানা টানা ছিল, বড় বড়। নাকটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটো না, খুবই সুন্দর ছিল। ঠোঁট দুটো চিকন ছিল, মুখটা খুবই ছোট ছিল, গাল দুটো ফোলা ফোলা ছিল। খুবই দারুণ অমায়িক একজন লোক ছিল। ভুরুগুলা তো মনে হচ্ছিল যে খুবই মানে অনেক সুন্দর। এক কথায় তোমরা দেখলে মনে করবে যে কোনো মেয়ের ভুরু ফ্ল্যাপ করা ছিল, কিন্তু বিষয়টা ওরকম মোটেও ছিল না। আর মাথার চুলগুলো ছিল একদম দেখার মতো। বাই দ্য ওয়ে, সে যাই হোক, তো আমি জানালা থেকে তাকে বললাম যে প্লিজ এখানে আপনাকে কেউ হেল্প করতে পারবে না, আপনি এখান থেকে চলে যান। তো আমাকে বলতেছে প্লিজ, আশেপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি একটা বাড়ি ঘর কিছুই নেই, আপনি আমাকে দয়া করেন, দয়া করে আমাকে একটু হেল্প করেন। জাস্ট বৃষ্টিটা থামা পর্যন্ত আমি চলে যাব। তুফান আরও তীব্র গতিতে আসতে থাকে, চারদিকে আকাশ কালো বিভৎস হয়ে যায়, আর বিদ্যুৎ চমকাতেই থাকে। বলল আরও যে আপনার কোনো টেনশন নাই, আমি প্লিজ চলে যাব, শুধু আপনার দরজার কোনায় দাঁড়িয়ে থাকবো, প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন। কথা শুনতেই হঠাৎ করে আমার একটু মায়া লেগে গেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দরজা খুলে দিলাম। খুলে দিতেই লোকটা ঘরে চলে আসলো। আসার পর বলতেছে অনেক অনেক ধন্যবাদ। তো লোকটা ঠান্ডায় কাঁপছিল, বলছিল আপনি আমার আরেকটু উপকার করেন প্লিজ, আমার শরীরটা প্রচণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমাকে একটু উনুনের ব্যবস্থা করে দিতে পারবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তখন আমি আমার চুলা থেকে একটা স্টিলের ট্রের মধ্যে কিছু কয়লা উঠিয়ে এনে ওনাকে দিলাম। বললাম এই কয়লাতে আপনার কিছুটা আরাম হবে। ওইটা আয়না দেওয়ার পরে উনি হাতগুলো সেঁকছিল, কিছুতেই হচ্ছিল না। তো লোকটার এমন অবস্থা হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
তো যাক, চোখে দেখা যাচ্ছিল না, আমিও মোটামুটি ওনাকে হচ্ছে আমার ঘর থেকে একটা বিশাল বড় চাদর দিলাম। উনি ওই কাপড় চোপড়গুলো খুললো, খোলার পরে ওই চাদরটা পেঁচিয়ে নিল। পেঁচিয়ে নেওয়ার পর আমি ওনাকে বললাম যে আপনি আমার বিছানায় শোন। তখন আমি ওনার হাত পায়ের মধ্যে তেল মালিশ করে দিয়েছিলাম। একজন মানুষকে বাঁচানো তো ফরজ ছিল। দেওয়ার পরে এত জোরে বজ্রপাত হচ্ছে, আমি ভয়ে লোকটাকে জড়িয়ে ধরি। তারপর হচ্ছে উনি হচ্ছে আমাকে বুকে শক্ত করে ধরে। ধরার পর আমার বুকটার মধ্যে মোচড় দিয়ে ওঠে, আর খুব ভয় লাগে। তো একটা মুহূর্তের জন্য কেন যেন আমার খুবই ভালো লাগলো। স্পর্শকাতর একটা হাত আমার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। অদ্ভুত একটা অনুভূতি চলে আসলো ভিতরে, নিজেকে আর বাধা দিয়ে রাখতে পারলাম না। তারপর ওই চাদরের ভিতরে আমাকে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়ার পর সে বেপরোয়াভাবে আমাকে আদর করতে থাকে। মনে হয় যে পৃথিবীর সমস্ত সুখ আজ আমার। উনি পায়ের তলা থেকে মাথা পর্যন্ত আমাকে চুমাতে থাকে, পুরো বডি ম্যাসাজ করে দেয়। তারপর ডাবগুলো যেমনি চাপতে লাগলো তেমনি খেতে লাগলো। আরও যেন পাগল হয়ে গেলাম। চুলগুলো ধরে ঘাড়তে অনেক চুমাতে থাকলো, আরও পাগল হয়ে গেলাম। এভাবেই চলে গেল আমার ছোট্ট সেই পানির ট্যাঙ্কিতে। পানি ট্যাঙ্কিতে চলে যায়। পানির ট্যাঙ্কিতে পুরো মুখ বাজিয়ে দিলে পুরো ট্যাঙ্কির পানি চোষণ করে বাহিরে এনে ছড়িয়ে দিল, যেন ফেনা ফেনা পানির অভাব নেই। তারপরে তার নেটওয়ার্ক, তার পাইপের নেটওয়ার্ক যে এত হাই হাই তার বলার বাহিরে। তারপরে সেই হাই নেটওয়ার্ক পাইপটা দিয়ে ট্যাঙ্কিতে সেট করে দিল। দেওয়ার পরে ফুল স্প্রেতে পানি ছেড়ে দিল। দেওয়ার পর সে তো কল্পনা করাই যায় না সেখানে কত মজা আর কত সুখ শান্তি ছিল। তারপরে কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম ওর সাথে, ওর পৃথিবীতে, যেন এই পৃথিবী থেকে ওই পৃথিবীটাই আলাদা। তো এভাবে করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। বৃষ্টি থামার কোনো নামও নেই। এভাবেই কখন যে পুরো রাতে 4 বার খেলাধুলা করে নিয়েছি জানি না। 4টা বারই সে আমাকে পাগলের মতো করে আদর করে, আর আমি এভাবে উপভোগ করতে থাকি। তো এভাবেই একটা সময় ক্লান্ত হয়ে দুজন একে অপরের শরীরের উপরেই শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখি দুজনেই বিবস্ত্র একে অপরের উপর পড়ে আছি। তারপর হুট করে আমার মোহ যখন দেখলাম নেই, তখন বললাম, এ কী করলে তুমি? সারা জীবনের যে আমানতের খেয়ানত আমি কখনো করিনি, তার সব কিছু শেষ হয়ে গেল এভাবে। এটা কি করলে? একটা কোনায় আফসোস আর কষ্টের আর নিজের প্রতি নিজের ধিক্কারের যন্ত্রণায় বসে পড়ি। তখন সে পেছন থেকে যে আমার ডানা দুটো ধরে আমাকে উঠায় বলতেছে, তুমি টেনশন করো না, তোমার আমানতের খেয়ানত আমি করেছি, আর তার দায়িত্ব সারা জীবনের মতো আমিই নেব। এবারের মতো তো হাসো, তোমায় একা করে ফেলে চলে যাব না। এক রাতের পথিক নই আমি তোমার জীবনে। এক রাতের পথিক থেকে সারা জীবনের পথিক হয়ে যেতে চাই তোমার। তখন কিছুটা স্বস্তি আসলো ভিতরে, কারণ আমি ওনাকে বলেছিলাম, দেখো আমি এই জন্যেই তোমাকে ঢুকতে দিতে চাইনি যে আগুন আর মম একসাথে থাকলে কিছু না কিছু হবে। এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা হয়েছে সেটা আসলে তোমার সম্মতি আমার সম্মতি যেটাই ছিল, বাট হয়েছে এটা তো বাস্তব, যেটা হওয়া মোটেও উচিত হয়নি। তখন অনেক কথাবার্তার পরে ওই এক কথাটা বললো। বলার পরে আমি কিছুটা স্বস্তি পাওয়ার পরে আমরা দুজনে ফ্রেশ হওয়ার পরে আমরা খুব সকালবেলা খুব জমিয়ে নাস্তা করার পরে আমি অফিসে চলে যাই। অফিস থেকে ফিরে এসে দেখি লোকটা রান্নায় চলে গেছে। তখন আমি অনেকটা ভেঙে পড়তেই দেখি কি উনি অনেক কিছু নিয়ে আমার বাড়িতে হাজির, আমার সেই ঝোপে। হ্যাঁ, সঙ্গে করে কাজে নিয়ে এসেছে। তারপরে তো সেই দিন রাতেই বিয়ের পরে তো সেই থেকে আজও একসঙ্গে আছি। আর আসলে ও অনেক ভালো, ওর বর্ণনা করা যায় না সত্যি।
অনেক ভালো, আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক ভালোবাসে। আমি একটু ব্যথা মানে আমি উফ বলার আগেও এটা বুঝে যায় যে আমার এই সমস্যাটা। সত্যি এরকম স্বামী পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার। যদিও এক রাতের পথিক থেকে সে আমার পুরো লাইফের পার্টনার হয়ে গেছে। এই গল্পটা শেয়ার করার একটাই কারণ, আসলে আমার জীবনে যে এক রাতের পথিক হয়ে এসেছিল, যে আমার সব কিছু নিয়েছে, সে ভালো মানুষ ছিল বিধায় আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো সবাই কিন্তু এরকম না। তো তোমাদের সাথে যাতে কোনো ভুল না হয়, তোমরা যাতে কোনো ভুলের শিকার না হও, এই জন্য তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করলাম। দেখো, উনি কিন্তু চলে যেতে পারতো, আমি কিছু করতে পারতাম না, নাম ঠিকানা কিছুই জানতাম না, আর জানলেও বা কী করতাম। সেখান থেকে আর কি, যাই হোক, হয়নি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তবে হবে না এমন কোনো গ্যারান্টি নেই, হতেও পারে। এই জন্য সবাই অ্যালার্ট থেকো, চোখ কান খোলা থেকো রেখো। এই জন্য গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।